চক্রবর্তীর জন্য ইয়েস। সাদা রাইসের ওপর এরকম যদি তেল তেলে মাটনের ঝোল না হয় তাহলে আর কি খেলাম। আলার সবাই বেড়ে গেল। সাইজ কত বড়! ভেটকি মাছের ফিলে দেওয়া আছে। আমরা এসেছিলাম বর্ধমানে। বিট্টুগুলো দাদা বর্ধমান যখন চলে এসেছি, এত কাছে যখন চলে এসেছি, তাহলে একটু মায়ের দর্শন করে যাব না? আমরা প্রতি মাসেই প্রায় তারাপীঠে আসি। তা বিট্টুর আবদারে এবার চলে আসলাম তারাপীঠ রোড স্টেশনে। তারাপীঠে যাওয়ার জন্য, রামপুরহাটে যায়নি। তার দুটো কারণ। এক, তারাপীঠ রোড স্টেশন থেকে তারাপীঠের ডিস্টেন্স মাত্র 6 কিলোমিটার, যেখানে রামপুরহাট থেকে তারাপীঠের ডিস্টেন্স 9 কিলোমিটার। তো তাই ভাবলাম এখান থেকে একটু কাছেই হবে। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, যাওয়া যাক। টোটো করে বা অটো করে যাব। চলে আসলাম মা তারা সরণির সামনে। এবার যাব আমাদের প্রিয় হোটেল বীণাপানিতে। যাওয়া যাক। আবার চলে আসলাম বীণাপানি ডিলাক্স ওয়ানে। তারাপীঠে আসা মানে আমাদের কাছে অন্যতম সেরা থাকার জায়গা বীণাপানি ডিলাক্স ওয়ান। তার সঙ্গে ইনাদের যে রেস্টুরেন্ট বীণাপানি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, যেখানকার খাবার দাবার একটা অন্যতমই একটা জায়গা, মানে যেখানে খেলে মন প্রাণ জুড়িয়ে যায়। তাই আর অন্য কোথাও না গিয়ে এখানেই সরাসরি উঠি, যাই। এবার একটু অন্য ধরনের রুমে থাকার ইচ্ছা আছে। বীণাপানি হোটেলে ঢুকে আই এম তো অবাক। তার কারণ টোটালি রুমগুলো নতুন করে ডেকোরেশন করা হয়েছে। রুমগুলো দেখুন কি সুন্দর, ইন্টেরিয়ারকে পুরো চেঞ্জ করে দিয়েছে। দুর্দান্ত যেরকম আধুনিক লাইট লাগানো হয়েছে, কিং সাইজের বেড সাইড টেবিল, তার সঙ্গে আছে টিভি, সুন্দর ডেকোরেশন, টি কিট, ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিল, আর সঙ্গে আছে টি কেটলি, সাথে মিনি ফ্রিজ, আর সঙ্গে আছে এসি, স্যানিটাইজড ওয়াশরুম উইথ গিজার, অ্যাটাচ ব্যালকনি থেকে দেখা যাচ্ছে পুরো শহরটা। সন্ধ্যাবেলাতে জাস্ট একটু রিফ্রেশ হয়ে বসে বললাম 2 রকমের জাস্ট স্ন্যাক্স নিয়ে। সন্ধ্যাবেলাতে এখানে চাইনিজ, ইন্ডিয়ান, তন্দুর সব রকমই পাওয়া যায়। তো এখন যেটা নিয়েছি সেটা হচ্ছে, আমরা সারা জীবন ফিশ ফিঙ্গার খেয়ে অভ্যস্ত, কিন্তু এটা কিন্তু ফিশ ফিঙ্গার নয়, এটা হচ্ছে চিকেন ফিঙ্গার। মানে ভিতরে এই চিকেনের স্ট্রিপ দেওয়া আছে, আর সেটাকে একদম ফিশ ফিঙ্গারের মতো বানানো, একদম জাস্ট দেখে কিন্তু ভালোই লাগছে। আর সাথে আছে ভেটকি মাছের ফিশ কবিরাজি, যেটা একদমই এখানকার একটা সিগনেচার আইটেম। ভিতরে দেখি, এই দেখুন চিকেনের স্ট্রিপগুলো দেওয়া আছে, প্রত্যেকটাতে একটা করে গোটা চিকেনের একটা স্ট্রিপ আছে। আর উপরে প্যাঙ্কো ফ্রাই, একদম দেখুন সুন্দর, একদম ধনে পাতা দিয়ে, পুদিনা পাতা দিয়ে, আদা দিয়ে ভিতরে এত সুন্দর ম্যারিনেশন করা, আর হালকা প্যাঙ্কো ফ্রাই করে দিয়ে অসাধারণ করেছে। সঙ্গে যদি একটু কাসুন্দির সস হয় তো জমে যাবে। আর দেখুন ট্রাই কালারের রীতিমতো স্যালাড দিয়ে দিয়েছে, জব্বর খেয়েছে এটা। এবার হচ্ছে ফিশ কবিরাজি। ফিশ কবিরাজিটার পরিমাণটা, সাইজটা অনেকটাই বড়। এখানে দেখতে পাচ্ছি 2 পিস আছে। এই দেখুন, ওটা ফিশ ফ্রাইয়ের মতো 2 পিস দেখুন আছে। 1 পিস, এই 1 পিস 1 প্লেটার নিয়ে আপনি দুজনে মিলে খেতে পারেন। আর উপরে দেখুন ঝুরঝুরে সব ডিমের যে উপরে যে পোর্শনটা ডিমের আছে। এবার দেখি ভিতরটা দেখুন বেশ মোটা, আর বললো এটা পিওর একদম ভেটকি মাছের আছে। ওয়াও, পিওর দেখুন ভেটকি মাছের ফিলে দেওয়া আছে। বাহ, ভেটকি মাছের ফিলে দিয়ে এটা একটু বেশ গরম হয়, গরম হয়, সুপার ডুপার হিট খেতার সঙ্গে ডিমের এই ঝুরঝুরিগুলো খাসা খেতে। এখন আমরা বেরোলাম একটু শ্মশান এবং মন্দিরের দিকে যাওয়ার জন্য। প্রথমে যাবো হচ্ছে শ্মশানের দিকে, দেখি শ্মশানে কী হচ্ছে রাত্রিবেলা। ইউটিউবেরই বলে। মা তারার এই লাইটিং ফটো ফ্রেমটা খুব ভালো লাগছে, যেটা ভাবছি আমরা দুটো নেবো। আর তার সঙ্গে গোমাতারও কিছু একটা, গোমাতার একটা মূর্তিও নিয়ে যাচ্ছে। রাতে বীণাপানি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে খাওয়া দাওয়া তো করবোই, তার জন্য নিয়ে নিচ্ছি 99-এর আনলিমিটেড চিকেন বিরিয়ানি। ইয়েস, 99-এ আনলিমিটেড চিকেন বিরিয়ানি কন্টিনিউয়াসলি দিয়ে যাচ্ছে বীণাপানি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আর সেখানে 99-এ বিরিয়ানি খাবো, তার সাথে আরও কিছু ইন্ডিয়ান ডিশ তো থাকবেই, সেগুলো দিয়ে এনজয় করবো আজকে রাতের খাবার। এবার একটু সব কিছু উল্টে যাচ্ছে, রাতের খাবারটা আগে, দিনের খাবারটা হবে পরে, দেখা যাক। বীণাপানি ডিলাক্স ওয়ান পুরোপুরি এসি একটা দুর্দান্ত একটা হোটেল, কিন্তু তার সাথে সংলগ্ন যে বীণাপানি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ছিল, সেটা এতদিন নন এসি ছিল, কিন্তু এখন হয়ে গেছে পুরোপুরি এসি। এসিযুক্ত রেস্টুরেন্টে তারাপীঠে 99 টাকা আনলিমিটেড চিকেন বিরিয়ানি দেওয়া হচ্ছে, যেখানে চিকেন, ডিম, আলু আর এতটা পরিমাণে রাইস প্রথমে দেওয়া হয়, পরে চাইলে আনলিমিটেড আলু আর রাইস দিতেই থাকে।
এইটা পাওয়া যাবে বলে আমার মনে হয় না তারাপীঠের আশেপাশে কোথাও, যেখানে এসি রেস্টুরেন্ট সঙ্গে 99 টাকা আনলিমিটেড বিরিয়ানি, এটা চারটেখানি ব্যাপার। তার সঙ্গে আমরা অনেক কিছু নিয়ে নিয়েছি, যেরকম লাচ্চা পরাঠা, চিকেন হায়দ্রাবাদি, মাটন রেজালা, আর সাথে নিয়ে নিয়েছি বেগুনের ভর্তা। আর এটা কিন্তু কোনো মেনুতে নেই, আর এটা হচ্ছে এখানকার যারা এমপ্লয়ি বা স্টাফ আছে তাদের নিজেদের জন্য নিজেরা বানিয়েছিল। আমি তাদের কাছ থেকে একটু চেয়ে নিয়েছি, তারা ভালোবেসে আমাকে এটা দিয়েছে। লাচ্চা পরাঠা সাইজটা দেখুন, এত বড় সাইজের লাচ্চা পরাঠা দেওয়া হচ্ছে। আর যেটা পরতে পরতে দেখুন রিং পরোটা যায়, সেটা দেখুন কতটা দেখুন পরত আছে, একের পর এক দেখুন পরত আছে। এরকম কোয়ালিটির লাচ্চা পরোটা এখানে দেওয়া হয়েছে। সেটা শুরু করব বেগুন ভর্তা দিয়ে, যেখানে ধনেপাতাও আছে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, আর সঙ্গে বেগুন পোড়া। খাসাখাদ্য কি বানিয়েছে, দুর্দান্ত কোয়ালিটি খাবার। আর এটা কিন্তু আমাদের খুবই কাছের খাবার, বাড়িতে শীতকালে খুব হয়, গরমকালে একটু কম হয়, যদিও রুটি দিয়ে পরোটা দিয়ে ফাটাফাটি লাগে। তারাপীঠে বসে হায়দ্রাবাদি চিকেন ট্রাই করব। চিকেন সব জায়গারই একই, কিন্তু তার গ্রেভিটার একটু ডিফারেন্স হয়। এই দেখুন গ্রেভিগুলো আছে, বেশ তেল আছে, মশলা আছে, দেখুন গ্রেভিটা ফাটাফাটি খেতে, স্পাইসি, সঙ্গে হালকা স্রোত আছে, হালকা টক টক আছে। হায়দ্রাবাদে মানে হালকা টক টক থাকবেই, আর তার সাথে টক দই দিয়ে সেইভাবে বানানো, একবার খেলেই ভালো লেগে যাবে। দাদার থেকে হাফ পরোটা নিয়ে নিয়েছিলাম, নিয়ে এখান থেকে রেজাল্টটা পেয়ে এখন ছাড়া যায় না বস। লাস্ট 26-এ রেজালা খেয়েছিলাম, তারপর এখানে খাচ্ছি। কোন এই হচ্ছে রেজালা, এরকম ঠিক, খুব পাতলাও না, আর খুব গ্রেভিও না, মানে ঘনও না, একদম দেখুন বাটার পুরো ভাসছে, ক্রিমি, খেতে দুর্দান্ত। 4 পিস মটন আছে, বাপ রে বাপ, পাগল করা স্বাদ, পাগল করা। কি বানিয়েছে দেখছেন, মাটন কোয়ালিটি বিনা পানি। সত্যি কথা বলতে চারবার এই নিয়ে আমরা আসলাম, খাবার কোয়ালিটি নিয়ে এখনও অবধি আমরা আঙুল তুলতে পারিনি, চেষ্টা করেছি অনেকবার, বাট আঙুল তোলার মতো একটা জায়গা রাখিনি বিনা পানি। ফাটাফাটি। আর বিনা পানিতে আসলে এটা আমি একবার দুপুরে হোক আর রাত্রে হোক একবার এই জিনিসটা আমি ট্রাই করবোই করবো। এখানকার বিরিয়ানিটা কলকাতা স্টাইল বিরিয়ানি হলেও বিরিয়ানিটার স্বাদটা কিন্তু একটা আলাদা লেভেলের। ঝরঝরে রাইস আমি ঠান্ডা করে ফেলেছি আমরা বগর বগর করতে করতে, বাট ভেতরের রাইসটা গরম আছে। একটা আলু ডিম দিয়ে মাত্র 99 টাকা আনলিমিটেড, এসিতে বসে। 100 টাকায় এর থেকে বেটার কেউ দিতে পারবে না। তো আলু দিয়ে একটা কথাই বলবো, বিনা পানি ডিলাক্স এমন একটা হোটেল যেখানে আসলে তাদের তলায় ইচ অ্যান্ড এভরিথিং পেয়ে যাবেন, মানে খাওয়া দাওয়া থেকে থাকা নিয়ে তো একদম রিল্যাক্সেশনের কোনো কথাই হবে না। প্লাস এখানকার খাওয়া দাওয়া সকাল দুপুর রাত, মানে অতুলনীয় খাবার দাবার এনারা সার্ভ করে। আর তার থেকে বড় কথা, এনার যে স্টাফ বা সার্ভিস বয় যারা আছেন তাদের ব্যবহার আর সার্ভিস ফাস্ট, সুপার ফাস্ট। আমরা যতদিন ধরে আসছি একটা এখনও অবধি না খাবার নিয়ে না এখানকার সার্ভিস নিয়ে কোনো গলদ বা ছুটি ধরতে পারেনি। ফাটাফাটি। ক্যামেরা নিয়ে আসুন আর এনজয় করুন তারাপীঠটাকে। আবার চলে আসলাম মায়ের মন্দিরে, মায়ের কাছে অর্পণ করতে। যাই এবার। খুব ভালোভাবে মায়ের দর্শন করতে পারলাম, খুব সুন্দর পুজো করতে পারলাম, কিন্তু এই মিঠুন চক্রবর্তীর জন্য। ইয়েস, নাম হচ্ছে মিঠুন চক্রবর্তী, এখানকার পুরোহিত, এবং খুব সুন্দরভাবে পরিষ্কার মন্ত্রপাঠের মাধ্যমে এবং স্মুথলি আমাদেরকে দর্শন করিয়েছে। অসাধারণ। আর ওর নাম্বার আমি ডেসক্রিপশন এবং স্ক্রিনে থাকবে, অবশ্যই গিয়ে আপনারা সরাসরি কল করে তারাপীঠে আসলে ওর মাধ্যমে পুজো দিতে পারেন। মন্দির থেকে এসে কিছুটা রেস্ট নেই, দুপুরবেলাতে বসে পড়েছি বিনা পানি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের দুর্দান্ত খাবারের সম্ভার নিয়ে। 90 টাকার আনলিমিটেড থালিটা সত্যি সবাইকে আকর্ষণ করে। ইয়াস, এসিতে বসে বাসমতি চালের ভাত, লেবু, পাঁপড়, পটল ভাজাটা মেবি চেঞ্জ হয়, আর এটা হচ্ছে বেগুনি, এটা ফিক্স থাকে। তার সাথে একটা মিক্স সবজি আছে, এটাও মেবি চেঞ্জ হয়, আর সঙ্গে আছে আলু পোস্ত, এরকম দু রকমের সবজি থাকে। সঙ্গে আছে ডাল, রসগোল্লা, এই মিষ্টি দইটা থাকে না, সঙ্গে থাকে চাটনি, একটা জলের বোতল। এই থালিটা এখানে কিন্তু আনলিমিটেড 90 টাকায় পাওয়া যাচ্ছে। যদিও আনলিমিটেডের মধ্যে
এই ভাজা, চাটনি, রসগোল্লা এই পোর্শনগুলো কিন্তু আনলিমিটেড নয়। বাকি যে 4টে পোর্শন দেখা যাচ্ছে, ভাত, ডাল, 2 রকমের সবজি, এটা কিন্তু আনলিমিটেড পাওয়া যায় 90 টাকায়। কিন্তু আগে একটু আপগ্রেড করে না, আরও করেছেন যেটা 299 টাকার আনলিমিটেড থালি, আর যেটা আপনি যতজন খুশি শেয়ার করে খেতে পারেন। হ্যাঁ, শেয়ার করলে আপনি এগুলো আনলিমিটেড অপশনটা পাবেন না, কিন্তু আপনি শেয়ার করে খেতে পারেন। সেখানে 90 টাকার থালিতে যা যা ছিল তার সাথে মিষ্টি দইটা অ্যাড হচ্ছে, প্লাস থাকছে 2 পিস চিকেন, 2 পিস মাটন, 299 টাকার মধ্যে মাটন চিকেন থাকছে, রাইস, 2 রকমের সবজি, ভাজা 2 রকমের, মিষ্টি দই, চাটনিতে আনলিমিটেড, সঙ্গে একটা জলও আছে, জলের বোতলও আছে। এর সাথে কেউ হয়তো ভাবলে আমি তো চিকেন খাই না, চিকেন না খেলে তার জন্য মাছের অপশানও আছে অর দিয়ে। কিন্তু আমি একটা ভোলা মাছ নিয়েছি, এই ভোলা মাছ অনেকদিন খাওয়া হয় না, এখানে দেখলাম পাওয়া যাচ্ছে 120 টাকায়, বেশ একটা প্রমাণ সাইজের ভোলা মাছ, বেশ আমাকে খুশি করবে বলে আশা রাখি। আর এটা কিন্তু আমি একটা আলাকাটে নিয়েছি, এরকম আলাকাটে মাছ, মাংস আরও অনেক কিছুই পাওয়া যায়। শুরু করছি ডাল দিয়ে। প্রথমেই দেখতে পাচ্ছি উপরে হালকা ঘিও ছড়ানো আছে, ডালের পিওর টেস্ট, সঙ্গে পটল ভাজা, বেগুনটা খাসা খেতে, সাথে আছে মিক্স ভেজ, পটল, গাজর, আলু, যা যা বাজারে পাওয়া যায় সব দিয়ে বেশ দেখুন কষিয়ে রান্না করা, এটা কিন্তু বেশ ভালো লাগছে দেখে। এবার মিক্স সবজি দিয়ে ভাত দিয়ে একটু মাখিয়ে নিই, যদিও ডাল দেওয়াই ছিল আগে, ডাল দিয়ে মিক্স সবজি দিয়ে যেরকম কষানো হয়েছে দেখেই তো বুঝতে পেরেছি, সঙ্গে সবজিটা এত সুন্দর ফ্লেভার। প্রথমে যে ভেজ থালিটা নিচ্ছে 90 টাকা আনলিমিটেড, সেটা খেলেই আপনার প্রাণ জুড়িয়ে যাবে, এতটাই ভালো খেতে। আর সঙ্গে আছে পোস্ত, আলু পোস্ত দেখতে পাচ্ছি, পোস্তের পরিমাণ অনেকটা, আলু পোস্ত একটু মাখিয়ে নিলাম। বীরভূম আসবো আর আলু পোস্ত খাবো না, এটা হয় কখনো? এই জেলার প্রধান খাবারের মধ্যে একটা অন্যতম কিন্তু আলু পোস্ত, পারফেক্ট আলু পোস্ত, বীরভূমের আলু পোস্ত। নিচ্ছি ভোলা মাছের গ্রেভি, তো এবার নিচ্ছি একটা স্ট্যান্ডার্ড সাইজের ভোলা মাছ, থালার শোভাই বেড়ে গেল, সাইজ কত বড়। ভোলা মাছের গ্রেভি দিয়ে, এই হোটেলে যে প্রাইস নেওয়া হচ্ছে, আপনি স্ট্রিট লেভেলেও গিয়ে যদি খাবার খেতে চান, মোটামুটি তার ধারে কাছেই খাবারের দাম পড়বে। তারাপীঠে তো এরকমই দাম, মোটামুটি কম বেশি। গ্রেভিটা জাস্ট চুমু। এখানে এসে ভাই ভোলা মাছ খাওয়া চাই, যে ফ্লেভারটা আমরা আশা করি সেম ফ্লেভার এখানে আছে, মানে অসাধারণ খেতে। ভোলা মাছটা দেখি, উড়ে বাবা দেখুন, সাদা ধবধবে এ ক্লাস কোয়ালিটির ভোলা মাছ। এই মাছের কোয়ালিটি মানে বিনা পানি, শুধু ভেজ নয়, মাছেও কাঁপিয়ে দিচ্ছে। এর জন্য এসিযুক্ত এই বিনা পানির হোটেল রেস্টুরেন্টে প্রচুর গেস্টের সমাহার, প্রচুর গেস্ট আসছে এবং তারা খেয়ে চরম তৃপ্ত হচ্ছে, জব্বর খেতে। এবার দেখবো হচ্ছে চিকেন কারি, 2 পিস দেখুন এরকম চিকেন কারি দেওয়া হবে সবাইকে, যেটা আমাদেরও দেওয়া হয়েছে। এরকম চিকেন কারিটা দিয়ে দেখি, টমেটো, ধনেপাতা, পেঁয়াজ যে আলাদাভাবে আবার তরকা করে এটা দিয়েছে, সেটা বেশ আলাদা রকম একটা স্বাদ লাগছে। সঙ্গে চিকেন লেগ পিস। এবার নিয়ে নিলাম বিনা পানির মাটন কষা, এরকম দেখুন 2 পিস মাটন দেওয়া হচ্ছে, এখানে এক একটার ওজন মোটামুটি 50 গ্রামের আশেপাশে আছে, সঙ্গে একটা আলু আর আছে 1 পিস মাটন। 2 পিস মাটন দেওয়া হচ্ছে, তাকে আমি 1 পিস নেই আগে। গ্রেভির মধ্যে খাসির মাংসের ফ্লেভার একদম জব্বর, আর সঙ্গে নরম নরম আলু, ঠিক আছে। আর আছে মাটন কষা, একদম পিঙ্কিশ কালারের সুপার মাটন, যেরকম মাটন হওয়া দরকার সেরকমই, তারাপীঠের দেশি মাটন। 299 টাকা থালিটা একদমই, যারা চিকেন মাটন খেতে ভালোবাসেন আরামসে খেতে পারেন, বা শেয়ার করেও খেতে পারেন। শেয়ার করে খেলে হয়তো আপনি আনলিমিটেড অপশানটা পাবেন না, কিন্তু সেক্ষেত্রে মাটন চিকেন নিতে পারেন, 1-2 এক্সট্রা জাস্ট রাইস নিলে পরে আপনার হয়ে যাবে, জবরদস্ত অপশন। একটা স্পেশাল থালি নিলেন, সাথে একটা 90 টাকা ভেজ থালি নিয়ে নিলেন, 2 থেকে 3 জনে মিলে আরামসে খেয়ে নিতে পারবেন, জবরদস্ত অপশন।
দই মিষ্টি চাটনি পাঁপড় নিয়ে নতুন করে কিছু বলছি না, ওগুলো নিশ্চয়ই ভালো হবে, কারণ এতগুলো আইটেম যখন ভালো এগুলো আর কি খারাপ হবে। তো সুতরাং একটু কথাই শুনে নিয়ে কী বলছে। তো দাদার খাওয়া দাওয়ার পরে আমি একটু ডিফারেন্ট স্টাইলের খাবার নিয়ে নিয়েছি। ডিফারেন্স বলতে কিছুই না, ভাত বা বিরিয়ানির জায়গায় আজকে নিয়েছি আমি এখানে জিরা রাইস, আর সাথে আছে এখানে চিকেন কষা, সাথে মাটন। চিকেন কষা দিয়ে আমি বলেছিলাম গ্রেভিটা একটু ড্রাই রাখতে, তো ওনারা সেটা শুনেছেন। মানে আপনারাও যদি প্রয়োজন হয় আপনারা তাই করতে পারেন। ওহো, আর জিরা রাইস দিয়ে আশা করে ব্যাপক লাগবে। গ্রেভিটা নিয়ে নিই হালকা করে, জিভে এখনই জল চলে আসছে। বাই দ্য ওয়ে, আমি কিন্তু আগে জিরা রাইসটা একটু টেস্ট করেছিলাম, বাটারি ফ্লেভারটা দারুণ, জিরেটা মুখে পড়ছে, হালকা সুইটনেস, ব্যালেন্সড একদম সব কিছু, মানে যেরকম হওয়া উচিত ঠিক সেরকমই হয়েছে খেতে। এবার মনে হচ্ছে বিরিয়ানিতে থেকে যেতে হবে। যা খাওয়া দাওয়া, আপনার এখানকার কোয়ালিটি খাবারের কোনো কথা হবে না। চিকেনটা ট্রাই করবো। চিকেন নিয়ে আলাদা করে কিছু বলার নেই, চিকেনের মতো সফট, খেতে দুর্ধর্ষ, ফ্রেশ, বাট যে প্রিপারেশনটা করেছে না জাস্ট ফাটাফাটি লেভেলের। মানে রোববার দুপুরে যে চিকেনটা হয় না বাড়িতে রান্না করার আগে আমরা বাটি হাতে দাঁড়িয়ে থাকি যে কষা মাংস দেবে 1 পিস মা, ঠিক সেই লেভেলের চিকেন কষা কিন্তু এটা শুধু জিরা রাইস নয়, নর্মাল রাইসের সাথে ভালো লাগবে। খালি এসে বলবেন আমার চিকেন কষাটা একদম ড্রাই রাখবেন, ব্যাস কেল্লা ফতে। তো নিয়ে নিচ্ছে এখানে মাটন রোগান জোস, কালার দেখছেন, সাদা রাইসের ওপর এরকম যদি তেল তেলে মাটনের ঝোল না হয় তাহলে আর কি খেলাম। আর ওরাই বলে আসছে এর খাবারের স্বাদ নিয়ে কোনো কথা হবে না, টোটালটাই ব্যালেন্স। বাট আমার কাছে এর মধ্যে তেলটা একটু বেশি মনে হলো, তেলটা কম থাকলে পারফেক্ট। হ্যাঁ, এটাও হতে পারে চর্বির তেল, পুরো রেওয়াজি মাটন এখানে ইউজ করা হচ্ছে। মাটন কোয়ালিটি একদম মানে পুরো হিরির জহুরির চোখ দিয়ে মাটন নিয়ে আসে এরা, মানে এক ফোটাও কোনো এদিক ওদিক হতে দেবে না। পিঙ্কিশ মাটন। ভবিষ্যতে যদি কখনো আমরা তারপরে আসি, বিনা পানি ছাড়া দ্বিতীয় কোনো অপশান আমার মাথাতে অন্তত আসবে না। তো তারাপীঠে এই মুহূর্তে বিনা পানি নাম্বার 1 আমার কাছে অন্তত। তো লাস্ট 24 ঘন্টার দুর্দান্ত এক্সপিরিয়েন্স হলো বিনা পানির ডিলাক্স ওয়ানে। এখানে কিন্তু রুম রেন্টগুলো শুরু হয় 2240 টাকা থেকে। সমস্ত রুমে কিন্তু এখানে এয়ার কন্ডিশন যুক্ত, মানে এসি, আর এই 2240 টাকায় 2+1 থাকতে পারবে। তো এইরকম মা তারা সরণিতে মায়ের মন্দিরে খুব কাছে থাকার সুযোগ, সত্যি ডিলাক্স ফাটাফাটি একটা রিসর্টে সুবিধা। তার সঙ্গে খাবার দাবার তো অনেক কিছু দেখিয়েছি। আসুন, এনজয় করুন বিনা পানির ডিলাক্স ওয়ানে। বাই।